এত কঠিন কথা হই মাঝে মাঝে আপনার মন কষ্ট লাগাই খেনে ব্যাপার হইল কি ভাই দুস্থ বুজুর্গ আমার দায়িত্ব দুইটা লাইটালা মানুষের দায়িত্ব দুইটা যার কাছে লাইট আছে এর দায়িত্ব দুইটা একটা হইল কি নিজে ভালো রাস্তা বায় যাইতো দেখিয়া দেখিয়া আর আরেকটা দায়িত্ব হইল গিয়া ওই লাইটের আলো দিয়া মানুষরে আরো মানুষরে লাইট দেখাইয়া ভালো রাস্তা বায় লইয়া যাইতো আলিম হইয়া টেকি গেছি এই কথা যে নিজে ভালো রাস্তা বায় যাইতাম আশপাশের মানুষরে লইয়া যাইতাম আপনারা আমার আশপাশের সবচাইতে ঘনিষ্ঠ মানুষ আপনারা এই মহল্লার মানুষ আমার এলাকার মানুষের চাইতে আরো বেশি ঘনিষ্ঠ আমার কলিজার সাথে এরার সম্পর্ক কিভাবে সম্পর্ক যে টিফিন এরার বাড়ি যাওয়ার পরে কিভাবে ভালো খাবার দিত সুন্দর খাবার দিত বাড়ির ঝগড়া হয় মহিলায় স্বামীর সাথে ঝগড়া করে যে হুজুরের টিফিন আইছে ভালো খাবার দেও তাইলে এই এলাকাটা আমার সব চাইতে মহব্বতের এলাকা এই এলাকার মানুষ যদি জাহান্নামে যায় আনিয়া কষ্ট করিয়া হাত দিয়ে কেড়ি করছে এরপরে আনিয়া 500 টাকা 100 টাকা 50 টাকা 1000 টাকা আনিয়া হাদিয়া দিল অন বইয়া বইয়া আরামে হাদিয়া আমি পাইলাম খাইলাম এই মানুষটা যদি জাহান্নামে যায় এই মানুষটা যদি জাহান্নামে যায় আফসুস আফসুস আমার আফসুসটা আর উপায় থাকতো না আপনার লগে আমি চলাফেরা করি উঠা বসা করি দোকানও যাই অনেক আলিমুল আমা দোকানও যাই না কিন্তু আমি দোকানও যাই কেনে দোকানও যাই আপনার সাথে উঠা বসা করি মনে রাখুন কথাগুলা উঠা বসা করি যাতে এই কথা দিলর মাঝে আপনার আয় যে হুজুরও তো আমরা লগে চা খাইলা আজান হইল চট করে উঠিয়া গেলাগি আমি যাইতাম পারলাম না আমার দিমাগটা কিতা হইল নষ্ট হয়ে গেল না কিতা হুজুরও তো আমার লগে বইয়া হাসিলা বড় হাসি দেন ছোট হাসি দেন মাইজলা হাসি দেন হুজুরের সব জাত গল্প জানেন এরপরে নামাজের টাইমে দেখি বেটায় নামাজ পড়ে তাহাজ্জুদের টাইমে গেলে দেখা যায় বেটারে সজাগ আমি ঘুমো ব্যাপার কিতা হুজুর তো আমার মতো মানুষ হুজুরের হাত খাটলে যেমন রক্ত বাইরে আমারও তো রক্ত বাইরে হইব তাইলে হুজুরে দেখি বাবা কাজ করেন হুজুরে দেখি মিশা মাতেন না আমি মিশা মাতি ব্যাপার কিতা আপনার সাথে সংমিশ্রণ হইয়া আমি চলাফেরা করি একটাই কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা যে তুমি জাহান্নামের আগুন তনে বাসো আর এলাকার মানুষরে বাসো আফসুস লাগের এই ভাইরাসটা তাম পৃথিবী জুড়িয়া আইছে ঢালাও ভাবে আমরা নাফরমানি করিয়ার তোমার বাড়ি রাখাল রাখছেন 3000 টাকা বেতন দেন এক বেলা যদি তোমার গরু লইয়া ঠিক মতো এক বেলা তোমার গরু আহরো নেয় না বন্ধ নেয় না এক বেলা তোমার কথা শুনে না তাহলে তুমি রাখাল রে লাত মারবাই আতো মোমবাতি দিবে আর কইবাই রাস্তা ফিতা একটা দিয়া কইবা রাস্তা মাফি আর তুমি কিতা মনে করো আসমান এবং জমিন চন্দ্র এবং সূর্য ফল ফলাদি তোমার বডি খেয়ে দিছন তোমার রাখাল জেলা তুমি জেলা রাখালর মালিক তোমার কথা না শুনলে জেলা তারে লাত মারি বিদায় করিয়া দেও তুমি মনে করো নানি তোমার মালিক একজন আসেন তুমি মনে করো নানি তোমার মালিক আসেন এই মালিকের সামনে আজিরা দেও না কেনে এই মালিকের সামনে ওক্তে আজানোর টাইমে আইয়া আজিরা দেও না কেনে কিতা হইল রাস্তা বায় যাও গান বাজাও ইনো আইলে কি সমস্যা তুমি তো বড় স্বার্থপরই ছাড়ো তোমার বাড়ির রাখার বাদে তোমার কথা না শুনলে তারে বাইর করিয়া দেও মিয়া হল তারে তিরস্কার করো তার বেতন বন্ধ করো তুমি কিতা বুঝো নানি যে আল্লাহ তোমার মালিক আমরা হইলাম আল্লাহর গুলাম আল্লাহ আমরার গুলাম হিসাবে পাঠাইছেন আল্লাহর গুলামি করতাম সামান্য কিছু সময় মুয়াজ্জিনে ডাক দিছেন হাইয়া আলাস সালাহ 5 মিনিট আমি আসি আইয়া আমার মালিকর দায়িত্বটা পালন করি রাখালের দায়িত্ব পালন করিয়া সকালে গরু আওরো লইয়া গিয়া 8টা দিন গাছর তলে উঠিয়া খালি বিড়ি টানে কোনো অসুবিধা নাই লুড্ডু খালায় শুল্লো করি আর বিভিন্ন ধরনের দাবা খালায় এতে করিয়া মালিকে কিতা করেন না কোনো অসুবিধা নাই যে আমার গরু তো হে রাখের তুমি 5টা মিনিট মসজিদ খেনে আওলা কতদিন মসজিদ বইয়া ওয়াদা করছো ইনশাল্লাহ নমাজ পড়বো কতদিন ওয়াদা করছো মনে আসেনি মসজিদ বইয়া যে জাতি ওয়াদা খেলাপ করে এই জাতির চাইতে দুর্ভাগা আর হতভাগা জাতি আর কেউ হইতে পারে না মসজিদ বইয়া ওয়াজ বইয়া কতদিন ওয়াদা করছো ইনশাল্লাহ আজকে তো নামাজ পড়মু কই তোমার নামাজ আজকে এই ভাইরাসটা আমি আপনার লগে আদাওতি আগেও তো কইলাম আদাওতি না
নামাজ না পড়লে কিতা হইব, আমার তো সব ক্লিয়ার আছে। কিন্তু দুস্থ বুজুর্গ, অত মায়ার মানুষ তোমরা, অত মায়ার মহব্বতর মানুষ তোমরা আমার, আর তোমরা যদি নামাজ না পড়িয়া কবর যাও, সুন্নত আমল না করিয়া কবর যাও, আল্লাহ পাকে তোমারে ধরব, ফাঁসর গড় আগুন ধরলে নিজর জেলা পেটর বিষে ধরে, তুমি আমারে এত মহব্বত করিয়া তুমি জাহান্নামে জ্বলবা, আমি কেমনে সহ্য করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে আপনারে বুঝার তৌফিক